এই গরমের মধ্যে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা সহজ নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আজকে শেয়ার করব পাকা কাঁঠালের মজাদার একটা সহজ নাস্তার রেসিপি। তেল ছাড়া নাস্তা বলতে পারো, যে কেউ কিন্তু এই নাস্তাটা বানাতে পারবে। আমার রেসিপি ফলো করলে অন্য কারো ভিডিও দেখতে হবে না, এতটা সহজ ওয়েতে দেখাবো। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে পারবে না কিভাবে সহজ নাস্তাটা বানিয়েছি। সবাই দেখতে থাকো, আশা করি বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করার অনুরোধ রইল। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কাঁঠাল। আজকে কাঁঠাল দিয়ে একটা সুস্বাদু নাস্তা বানাবো। এরকম নরম কাঁঠাল কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই, আর জিনিস অপচয় করা কিন্তু ভালো না। এই নরম কাঁঠালকে আমরা কিভাবে কাজে লাগাবো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তাই আমি কাঁঠালগুলোকে বিচি থেকে আলাদা করে নিচ্ছি, দেখতে পারতেছো। কারণ খাবার হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, সেটা নষ্ট করলে কিন্তু আমাদের অনেক পাপ হবে। সেই জন্য আমরা কিভাবে এই কাঁঠাল বিচিকে সুস্বাদুভাবে খাবো সেটাই শেয়ার করবো। আর অনেক বাচ্চারা আছে কাঁঠাল খেতে চায় না, পছন্দ করে না। কাঁঠালের মধ্যে আছে কিন্তু মৌসুমী ফল, অনেক ভিটামিন। তাই কাঁঠালটাকে কিভাবে খাওয়া যায় সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো বুঝতে পারবে না আমি কিভাবে এই সুস্বাদু নাস্তার রেসিপিটা বানাবো কাঁঠাল দিয়ে, তোমরা বুঝতে পারবে না। তাই আমি কাঁঠালের বিচিগুলো থেকে মাংসটা আলাদা করতেছি, দেখতে পারতেছো। খুবই সহজভাবে দেখাবো আজকের নাস্তার রেসিপিটা। আশা করি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের সাপোর্টে কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে টিকে আছি, না হলে কিন্তু কখনো সম্ভব না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে বলতে পারো অনেক মূল্যবান। তাই তোমাদের ভালোবাসা চাই। দেখতে থাকো, আমি কাঁঠালগুলোকে সুন্দর করে আটি ছড়িয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো। অনেক নরম কাঁঠালটা কিনে এনেছিলাম খাওয়ার জন্য বাজার থেকে, কিন্তু খাওয়া যায় নাই, নরম। তাই আমি এই কাঁঠালটা দিয়ে সুন্দর করে নাস্তা বানিয়ে নেব। এখানে আমি পানি ব্যবহার করবো না, সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়ে আসতেছি। বন্ধুরা দেখতেই থাকো। দেখো বন্ধুরা, কাঁঠালটাকে আমি সুন্দর করে রস করেছি, দেখতে পারতেছো কতটা স্মুথ একটা ঘন ব্যাটার করে নিয়েছি। এটা সুন্দর মতো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আজকের এই কাঁঠাল দিয়ে কিন্তু মজাদার একটা রেসিপি বানাবো। এখানে আমি দিয়ে দিব পানি দিয়ে রসটাকে ভালো করে মিলিয়ে নিব। এখন থেকে নরম কাঁঠাল কিন্তু আর কখনো ফেলবেন না। পিঠা খাওয়া হবে, কাঁঠালও খাওয়া হবে, এতটা সুন্দর, এতটা মজা। সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো পানি দিয়ে। এখানে বেশিরভাগ কাঁঠালের রস দিয়ে আজকে নাস্তাটা বানাবো, তেমন পানি ব্যবহার করি না, দেখতে পাচ্ছ হাফ কাপ থেকেও কম। এই নাস্তাটা আমি কিভাবে বানাবো দেখতেই থাকো। দেখো বন্ধুরা, কাঁঠালটা যেহেতু আমার মিষ্টি আছে সেজন্য আমি চিনি দিব। এই ছোট চামচে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো বা দিতে পারো, যারা বেশি মিষ্টি পছন্দ করো। এই নাস্তার মধ্যে কিন্তু বেশি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, তাই দিলাম। আর বন্ধুরা, মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে চিনি মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে, চাই দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে সুন্দর করে উপকরণ তিনটা আমি মিশিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। খুবই সহজ ওয়েতে দেখাচ্ছি, যে কেউ বানাতে পারবে এই নাস্তাটা। তারপর এখানে আমি অ্যাড করে দিব বন্ধুরা 10 টাকার দামের যে দুধ থাকে সেটা 1 প্যাকেট দিয়ে দিব। এরকম বানালে বন্ধুরা সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খাবে, এতটা মজা। দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব দুধ, চিনি আর কাঁঠালের বিচি, কাঁঠালের রস, দেখতে পাচ্ছ।
খুবই মজা, ইয়ামি বলতে পারো। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এই পর্যায়ে এখানে আমি আরো দুটো উপকরণ অ্যাড করব। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। নাড়াচাড়া করে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দা যতটুকু লাগবে ততটুকু দিব, সবগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন না। তাই বুঝে শুনে দিতে হবে। আমি অল্প অল্প দিয়ে মাখা জোগা করতেছি, দেখতে পারতেছ। আর প্লিজ প্লিজ বন্ধুরা, যারা এতটুকু একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। কাঁঠাল দিয়ে যে এত মজাদার একটা নাস্তা হয় বন্ধুরা, বুঝতে পারবে না। তোমরা একবার এভাবে কাঁঠালের সিজনে বানাতে পারো। আর অনেক সময় আমাদের কাঁঠালের রস কিন্তু ডিপও থাকে, সারা বছর কিন্তু এইভাবে নাস্তাটা বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে আর অল্প দুটা আটা ময়দা দিয়েছি। আজকে নাস্তাটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি, যেন একটু দেখতে সুন্দর লাগে। তাই দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দেবো হাফ চামচ মতো, হাফ চামচ থেকেও কম বেকিং সোডা। আজকে বেকিং সোডা দিয়ে নাস্তাটা বানাবো, বেকিং পাউডার দিই নাই। বেকিং সোডাটা দিলে নাস্তাটা বেশি সুন্দর হবে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। দেখো বন্ধুরা একটা স্মুথ ব্যাটার হয়েছে। দেখো বন্ধুরা আমি প্রায় 5 মিনিট মতো এভাবে বিট করেছি হ্যান্ড বিটার দিয়ে। তোমরাও ভালো করে বিট করে নেবে, তাহলে নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। আমার ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে, দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, ডোটা একদম মোটা লেয়ার বসেছে, এটা কোনো পাতলা লেয়ার হবে না। এই নাস্তাটা একদম মোটা লেয়ার করে বানানো লাগবে। শুধুমাত্র ময়দা আর কাঁঠালের জুস দিয়ে যদি এত মজাদার নাস্তা হয় বন্ধুরা, ভাবতে পারবে না। তোমরা কাঁঠালের সিজনে মজাদার নাস্তাটি বানিয়ে খাও, খেতে অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি কিচেনে চলে যাব নাস্তাটা বানানোর জন্য। আমার রেডি হয়ে গেছে, এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, সাথে সাথে বানানো যাবে। চলো বন্ধুরা আমার সাথে দেখো, পাশে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা এখানে আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের তেল, যেন প্যানটা একটু তেল তেলে থাকে সেই জন্য। বেশি তেল পড়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। নিয়ে চারপাশে ব্রাশ করে দিচ্ছি। দেখো বন্ধুরা দেওয়ার পরে আমি নাস্তাগুলাকে দিয়ে দিব সুন্দর করে, একদম তেল ছাড়া নাস্তা বলতে পারো। দিয়ে এভাবে সুন্দর করে ছড়িয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব বন্ধুরা, ফিরে আসতেছি 20-30 সেকেন্ড পর। দেখো বন্ধুরা আমি নাস্তাটাকে সুন্দর মতো উল্টিয়ে দিব। কতটা সুন্দর হয়েছে, একদম তেল ছাড়া নাস্তা বলতে পারো, সহজ নাস্তা। আমি নাস্তাটাকে উঠিয়ে নিব। দেখো বন্ধুরা নাস্তাটা উঠিয়ে আমি আবারও তেলটা ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আরেকটা নাস্তা দিয়ে দিব একে একে। কিন্তু আমি সব নাস্তা বানিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। এভাবে সুন্দর করে দিয়ে নাস্তাটাকে আমি বানিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগতেছে দেখতে পারতেছো। চুলার আগুনটা মিডিয়াম করে রেখেছি আমি, যেহেতু আমার প্যানটা অনেক গরম হয়ে গিয়েছে সেই জন্য। খুবই সুন্দর নাস্তা হচ্ছে, দেখতে থাকো। এভাবে সাইড থেকে একটু উঠিয়ে দিলে নাস্তাটা কিন্তু সুন্দর উঠে যাবে। পাকা কাঁঠাল দিয়ে যে এরকম সুস্বাদু নাস্তা হয় বন্ধুরা, তোমরা না বানালে বুঝতে পারবে না। কাঁঠালের কত সুন্দর একটা কালার এসেছে, দেখতে পারতেছো। এভাবে সাইড থেকে একটু উঠিয়ে দিলে কিন্তু সুন্দর উঠে যাবে। দেখো কতটা সুন্দর। দেখো বন্ধুরা এই নাস্তাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবে সমস্ত নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে, দেখতে থাকো। এক এক করে সমস্ত নাস্তা কিন্তু আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা। কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো, তোমরা বুঝতেই পারবে না। তোমরা এভাবে একবার হলো বানিয়ে নাও। এই আমের সিজন থাকতে থাকতে অনেক অনেক মজা এই নাস্তাটা। ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে, এতটা হেলদি নাস্তা। দেখো কতটা সুন্দর লাগতেছে, একদম সফট, হাতের মুঠোর মধ্যে এটা যাচ্ছে। কেমন হয়েছে আমার এই কাঁঠালের নাস্তাটা, কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আছো সবাইকে মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইলো। আর তোমরা যারা এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার প্লিজ বন্ধুরা করে দাও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।
আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।